ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা এ পর্যন্ত প্রায় ৭৪,০০০ নিহত এবং লক্ষাধিক আহত নারী, পুরুষ ও শিশুদের পরিবারগুলো প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ফরগটেন উইমেন চ্যারিটির উদ্যোগে তহবিল সংগ্রহ করেছেন ওয়েস্ট ইয়র্কশায়ারের শিশু কিশোররা। লিডসের মিনউড পার্কে গত ১৩ জুন আয়োজিত চ্যারিটি ওয়ার্কের সমাপনী অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইয়র্কশায়ার ব্যুরো চিফ এমজি কিবরিয়া। ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ফরগটন উইমেন চ্যারিটির সাথে ছোট ছোট পদক্ষেপে হেঁটে হেঁটে তহবিল সংগ্রহ করেছে নর্থ ইংল্যান্ডের প্রধান শহর লিডসের কয়েক ডজন কোমলমতি শিশু কিশোর। লিডসের মিনউড পার্কে গত ১৩ জুন শনিবার অনুষ্ঠিত চ্যারিটি ওয়ার্কের আনুষ্ঠানিক সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি অনেক পাকিস্তানি, আফ্রিকান এবং শ্বেতাঙ্গ মানুষকেও দেখা গেছে। চ্যানেল এস-এর সাথে আলাপকালে লন্ডন থেকে আগত ফরগটন উইমেন চ্যারিটির মুখপাত্র জানালেন, ওয়েস্ট ইয়র্কশায়ারের মধ্যে লিডসের শিশুরাই প্রায় সর্বোচ্চ ৭,০০০ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছে। So today we are raising funds for Palestine. They've got some amazing projects in there, and kids today have raised more than £7,000 for Gaza. So this money will go directly to Palestine? Yes, so we have projects in Palestine where our volunteers are there. So we're providing 1,000 meals a day, so it's for that reason. চ্যারিটি ওয়ার্ক শেষে আয়োজকদের পক্ষ থেকে সোনালী রঙের সম্মাননা মেডেল পেয়ে শিশুরা ছিল উল্লসিত এবং এমন একটি মানবিক কাজে শিশুদেরকে শরিক করাতে অনুষ্ঠানে আগত অভিভাবকরাও ছিলেন আনন্দিত। ওয়েস্ট ইয়র্কশায়ারের লিডস থেকে এমজি কিবরিয়া, চ্যানেল এস নিউজ।